দেখো সৈনিক, কি সুন্দর একটা চিত্র হরিণ দেখা যাচ্ছে। ওই হরিণ আমি শিকার করব। কে তোমরা? আমরা ডাকাত। কি চাও এখানে? তোমাদের কাছে যা কিছু আছে সব আমাদেরকে দিয়ে দাও, নইলে তোমরা কেউ প্রাণে বাঁচবে না। সৈনিক, ডাকাতের উপযুক্ত শিক্ষা দিয়ে দাও। তবে আয় তবে दुश्मन का डाकात আমার বনমধ্যে আছিস, ডাকাতি কোথে? আয় দেখি তোহার বাহুতে কেতনা শক্তি আছে। তবে আয়। পরিচয় আছে? আমি নীলাজপুরের একাব্বর বাদশা, এই অগ্নিগড় জঙ্গলে শিকার করতে এসেছিলাম। ও লোকের বাচ্চা, আমার সালাম গ্রহণ কর বাচ্চা। সর্দার, আজ তুমি আমার প্রাণ বাঁচালে, বলো তুমি কি চাও? আমি কিছু চাই না রে মালিক, আমি কিছুই না, হয় না সর্দার। আমার জীবন তোমারই দান, তাই প্রতিদানে আমি আমার ওই উড়িয়াবাজ ঘোড়া এই চুরির জামা তোমায় দান করলাম। এসে সর্দার, আমাকে আমার তাবুতে পৌঁছে দেবে। চলো। ধীরে ধীরে চল ঘোড়া, পেলাম না মনের কত
করিয়াছে। আমার মল্লকের বাচ্চা আমাকে হরিয়াবাজ ঘোড়া আর ঝুরির জামা দান করিয়াছে। এই নাও জঙ্গলি এই, আমার ঘোড়া রে, চল ঘোড়া। হরি এখন দেখি নাই আমার শান্তিময় রাজ্য শান্তির আগুন দাও দাও করে জ্বলে উঠছে কেন? আর প্রজারা এবার কেন আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে? আমি কিছুই ভেবে পাচ্ছি না। যে নিরাজপুর রাজ্যে প্রজারা সর্বদাই সুখে শান্তিতে বসবাস করত, সেই নিরাজপুর রাজ্য আজ দেখে গেছে সুখের কালো ছায়ায়। সুখার্ত প্রজাদের আত্মচিৎকারে আকাশ বাতাসে কেঁপে উঠেছে। কিন্তু কেন? কার ষড়যন্ত্র আমার রাজ্যময় দোহাকার? যার ষড়যন্ত্রে হোক, আমার বিচার থেকে কেউ রেহাই পাবে না। এই কে আছিস? ওজির সাহেবকে দরবারে পাঠিয়ে দে। বন্ধু কি যাবো না? ওজির, আমি শুনলাম প্রজারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কি ষড়যন্ত্র করছে এবং কেন ষড়যন্ত্র করছে বলতে পারো? আজ হবো না, আমি যে কিছুই বলতে পারছি না। আর প্রজারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেই বা কেন? ওজির, বন্ধু কি যাবো না? আমার নিকট কিছু গোপন করো না। বলো কি ষড়যন্ত্র করছে? কিন্তু বলতে যে আমি সাহস পাচ্ছি না, যাবো না। নির্ভয়ে বলো। কি বলবো, যাবো না? খোদা তাআলা আপনাকে আটকুরে করে রেখেছে। শুধু তাই প্রজারা কেন, আমিও তো বলছি আপনার এই রাজ্য ছেড়ে আপনার অন্য রাজ্যে চলে যাব। কি বললে ওজির? আমার অন্যে প্রতিপালিত হয়ে আমার এই সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলতে তোমার সাহস হলো? যাও, আমার সম্মুখ হতে দূর হয়ে যাও। আমি তোমার মুখ দেখতে চাই না। তাই যাচ্ছি, যাবো না। তবে যাবার বেলায় আপনাকে আমি বলে যাচ্ছি, আমি ছিলাম এই মিরাজপুর এলাকার পূর্বস্থান প্রধানমন্ত্রী। এই মিরাজপুর রাজ্যে কোথাও কোনো প্রজার উপর অত্যাচার হলে সবার আগে আমি জানিয়ে পড়েছি। যেখানে ওষুধের প্রয়োজন সেখানে ওষুধ দিয়েছি, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দিয়েছি, যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দিয়েছি। আর আজ যেভাবে আপনি প্রকাশ্য রাজ দরবারে অপমান করে আমাকে এই প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে, এমন একদিন আসবে এই মিরাজপুরের সকল প্রজারা মিলে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। সেদিন আপনি কেঁদে কেঁদে চোখে জলে মুখ বাঁচাবেন। কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না, ফিরেও তাকাবে না। হ্যালো এ আমি কি করলাম? কেন উচিরকে তাড়িয়ে দিলাম? সে তো নির্দোষ। আমি জানি আমার মুখ দর্শনে লাখ লাখ প্রচার মুখে অন্য দুটো না। হায় খোদা, আমি একটি ছেলের জন্য কত লালায়িত, যাদের এক মুষ্টি অন্যের সংস্থান নেই, যারা এক মুষ্টি চালের জন্য ধারে ধারে ভিক্ষে করে বেড়ায়, তাদেরকেও তুমি কত ছেলে মেয়ে দিয়েছো। আর আমি আমাকে করে রেখেছো আট করে। খোদা, তোমার প্রাণে কি দয়া মায়া নেই? খোদা, তোমার প্রাণে কি দয়া মায়া নেই? না, আমি আর এই রাজ্যে থাকবো না। নির্জন বনে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। বৃথা চিন্তা করুণা রাজ, বৃথা চিন্তা করুণা রাজ।
রেখো ভক্তি ভগবানী অশান্তি থাকবে না প্রাণে। রেখো ভক্তি ভগবানী অশান্তি থাকবে না মনে। কর্ম দোষে এই সংসারে আসে বিপদ বারে বারে। কর্ম দোষে এই সংসারে আসে বিপদ বারে বারে। না, আমি আর চিন্তা করব না। আমি রাজ্য ছেড়ে চলে যাব। কি লাভ আমার এই স্বর্গ রাজ্যে, কি লাভ আমার এই অতুল ঐশ্বর্যে, কি লাভ আমার এই সিংহাসনে। না, না, আমি সব কিছুই চাই না। আমি সব কিছুই চাই। পিতা, প্রজা পালনের প্রতিশ্রুতি দিয়ে আমি সিংহাসনে আরোহণ করেছিলাম। তোমার রাজ্য সিংহাসনের মান মর্যাদা রক্ষা করতে পারলাম না। আমায় ক্ষমা করো পিতা, আমায় ক্ষমা করো। আমার শ্রী রাজমুকুটার শোভা পায় না, তাই তোমার রাজমুকুট তোমার সিংহাসনে রেখে আমি রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। তুমি আমায় ক্ষমা করো পিতা, তুমি আমায় ক্ষমা করো। কি
কণ্ঠ কেঁপে উঠল কেন? জাহানারা, জাহানারা, জাহানারা! না, জাহানারাকে আর ডাকবো না। সে এসে বললে হয়তো আমার যাওয়াই হবে না। আমি আর বিলম্ব করব না। সুখী থাকো প্রজাগণ। তোমরা তোমরা তোমাদের আর করে বাচ্চাকে অভিশাপ দিও না। তোমাদের জন্য এই তো আমি রেখে গেলাম আমার পিতার দেওয়া মমতার রাজ্যভার। এই তো আমি রেখে গেলাম আমার প্রতিশ্রুতি দেওয়া প্রজা পালনের বিশ্বাসের পরিহার। রেখে গেলাম স্বর্ণকমল সুজলা সুফলা শস্য শ্যামলা এই ছাদের জন্মভূমিকে। জানি না, আমি জানি না আর কোনোদিন দেখা হবে কি না। আমার নিরাশপুরের প্রজাবাসীগণ, তোমরা তোমাদের আর বাচ্চাকে ক্ষমা করেছিল, ক্ষমা করেছিল, ক্ষমা করে। তবে কি যাহাবো না, পুত্র ভাবে মনের দুঃখে এই রাজ্য কি পরিত্যাগ করেছে। হায় খোদা, আমরা একটি ছেলের জন্য কত লালায়িত করছি, তোমার কি দয়া হয় না? তুমি যে পাশানি বুক বেঁধেছ, না আমি আর ভাববো না। আমার জাহাপনা কিছু খুঁজে বের করতেই হবে। না না না, জাহাপনা যে পথে গিয়েছে আমি সে পথে যাব। যদি হবে আমার গোমা মুছো গোমা নয়ন ধারা, যদি হবে আমার গোমা মুছো গোমা নয়ন ধারা,
আমি যে শীতল করতে চাই। মা আমি আসবো মা, আসবো। আমি 10 মাস 10 দিন পরে আবার তোমার গর্ভে ফিরে আসবো মা। আমি আবার তোমার গর্ভে ফিরে আসবো। আমি তোমার গর্ভে ফিরে আসবো। ফিরে আয়, ফিরে আয়। এটি সত্য নাকি সত্য? আমি কি সত্যি আমি পুত্রপতি হব? আমার কুল কি পূর্ণ হবে? যাই, আমি যাবার, যাহা আপনার সন্ধানে যাবার, যেতেই হবে। ওই চেয়ে দেখো রাহালা, শূন্য সিংহাসন পড়ে রয়েছে, চারিদিকে নীরব নিস্তব্ধ, রাজ্যে আর এখন কোলাহল নেই। যাহাপাড়া মনের দিকে সন্তানের অভাবে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গেছে। বাদ প্রতিবাদ না করে এই জাহাপনাকে ফিরিয়ে আনা হোক। আবার এই জাহাপানাকে ফিরিয়ে আনবো, যার মুখ দর্শনে লাখো লাখো প্রজাদের অন্ন ছুটে না। আমি আবার জাহাপানাকে ফিরিয়ে আনবো। তাছাড়া জাহাপানা আমাকে এই রাজ্য ছেড়ে অপমান করে পালিয়ে দিয়েছে। আমি পারবো না তাকে প্রাসাদে ফিরিয়ে আনতে। ওগো, এই জাহাপনাকে ফিরিয়ে না আনলে এই জাহেনারা যে আর প্রাণে বাঁচবে না। যার নুন খেয়েছি তার গুণ আমার গাইতেই হবে। তাহলে চলো রাহেলা, এখনই আমরা বেগম সাহেবার সঙ্গে সাক্ষাৎ করে গিয়ে তারপরে যাবো জাহাপানার সন্তানে। চলো। দুঃখের সারি জনম গেল গাতে আমার জনম গেল গাতে গাতে ভাঙা তেরি বাহারিয়া ভাঙা তেরি হাসি হোয়া দুঃখের সারি আমাকে
ভাতিজা সারাদিন মুখ বাইলাম, একটা প্যাসেঞ্জারের মুখ দেখলাম না। বলে আব্বা পোলা পান কি কায়া বাঁধবো? ভাতিজা ভাতিজা সাসারে তাহলে খুব ভয়া আমরা একটু বিশ্রাম করে লই। মাঝি ভাই, আমাকে ওপারে পার করে দাও মাঝি ভাই। একই জাহাপনা, আপনার এই বেশ কেন? না না মাঝি ভাই, আমাকে আর জাহাপনা বলে সম্বোধন করো না। আজ আমি পথের ভিখারি। কেন জাহাপনা, আপনার কি হয়েছে? আমার মুখ দর্শনে লাখ লাখ প্রজার মুখে অন্ন জুটে না। খোদা আমাকে আট করে রেখেছেন, তাই আমি রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছি। আমাকে পার করে দাও মাঝি ভাই। আসুন জাহাপনা, আপনাকে পার করে দিচ্ছি। দেউর শেষা গরে রে কেমনে পারি আমরা অপারে এসে গেছি। বেশ,
এই নাও তোমাদের বক্সি। জাহাপনা, আপনি কি আর এই রাজ্যে কোনোদিন ফিরে আসবেন না? না মাঝি ভাই, যার জন্য রাজ্যে কোনো সুখ শান্তি নেই, সারা রাজ্যে অশান্তি বিরাজ করছে, যার প্রতি প্রজারা বিমুখ, যার মুখ দর্শনে প্রজাদের মুখে অন্ন জুটে না, আমার এই ঘৃণিত মুখ আমি আর কাউকে দেখাতে চাই না মাঝি ভাই, আমি আর কাউকে দেখাতে চাই না, আমি আর কাউকে দেখাতে চাই না। পাতিদা, হরিও এখানে কোনো মানবের কোলাহল নেই। এইখানে বসে আমি প্রভুর নাম জপ করব। ওম শঙ্কর, ওম ভোলানাথ। ওম ভোলানাথ, জয় মা কালী। দিনের পর দিন, রাতের পর রাত চলেছে, তবু এই সংসারের মায়া কাটছে না। হে প্রভু, তুমি আর কতকাল আমাকে ভাবে ঘুরাবে? এই বিজন কানন চারিদিকে নীরবে নিস্তব্ধ, কোনো জনপ্রাণীর সারা শব্দ নেই। এখানে আমি আমার প্রাণ বিসর্জন দেব। কেউ আমায় দেখবে না, কেউ আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলবে না। খোদা, তুমি আমায় ক্ষমা করো খোদা, তুমি আমায় ক্ষমা। তুই পাপিষ্ঠ নরধর, কেন তুই মূর্খ? আমার ধ্যান ভঙ্গ করলি, আমি তোকে দিলাম অভিশাপ। পুত্র সুখে করবি অনুতাপ। ছেলে,
সন্তান আমি আট করে, তাই তো লজ্জায় ঘৃণা এখানে এসেছি প্রাণ বিসর্জন দিতে। হবে হবে তোর ছেলে হবে রে বুক। আমার ছেলে হবে? হ্যাঁ তোর ছেলে হবে। মনের বাক্য কোনোদিন লঙ্ঘন হবে না, কিন্তু তার আয়ু মাত্র 12 দিন। না না, আমি পিতা হয়ে শোকে কেমন করে সহ্য করব? তোমার বাক্য তুমি ফিরে নাও মণিবর, তোমার বাক্য তুমি ফিরে নাও। আমার বাক্য ফিরবে না রে, আমার ভাগ্য ফিরবে না। মণিবর, ইহার কি কোনো পন্থা নেই? আছে আছে। কি পন্থা আছে মণিবর? যদি তুই 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের মেয়ের বিবাহ দিতে পারিস, শুধু তাই নয়, তোর ছেলে ও পুত্রবধূকে বিবাহের রাত্রে নির্বাসনে দিতে হবে। খোদা, আমি যারা কেমন করে সহ্য করব? 12 দিনের ছেলেকে নির্বাসন দিয়ে কেমন করে আমি প্রাসাদে থাকবো? তোমার বাক্য তুমি ফিরে নাও মণিবর, তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও। আমার বাক্য মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ। তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও মণিবর, তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও মণিবর। মণিবর, 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 কোথায় অদৃশ্য হয়ে গেলে মণিবর? মণিবর, আমি চাই না 12 দিনের ছেলে, আমি চাই না মণিবর, আমি পারবো না 12 দিনের ছেলেকে 12 বছরের নির্বাসন দিতে। তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও মণিবর, তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও। ওগো খোদা রহিম রহমান, আমি এই জ্বালা কেমন করে সহ্য করব? আমাকে সহ্য করবার শক্তি দাও মেহেরবান, সহ্য করবার শক্তি দাও। না না, এই বনমাঝি আর নয়, আমি আবার প্রাসাদে ফিরে যাব, জাহানারায়ের সঙ্গে সাক্ষাৎ করব, এই কবির মনে গঠে যাওয়া সমস্ত ঘটনা তাকে বলে বলবো। আমি আবার প্রাসাদে ফিরে যাব, আমি আবার প্রাসাদে ফিরে যাব, আমি আবার প্রাসাদে ফিরে যাব, আমি আবার প্রাসাদে ফিরে যাব। এত পথ আমি খুঁজে এলাম, কোথাও আমি জাহাপনার সন্ধান পেলাম না। হায় খোদা, আমার স্বামীকে যদি আমি খুঁজে না পাই, তাহলে আমার এই জীবন আমি আর রাখবো না। আমি ওই জলের মধ্যে চাপ দিয়ে মরবো। মরো জাহানারাম, মরো। বেঁচে থাকার চেয়ে মরাই যে আমাদের ভালো। জাহাপনা, জাহানারা, জাহাপনা, হ্যাঁ জাহানারা, আমি ফিরে এসেছি জাহানারা। তাহলে এবার সব কিছু ভুলে গিয়ে আমরা প্রজাদেরকে নিয়ে সুখে শান্তিতে যাপন করতে পারবো তো? আমার সুখ শান্তি ধুয়ে মুছে গেছে জাহানারা, আমার সুখ শান্তি ধুয়ে মুছে গেছে। আপনি আর দুঃখ করবেন না জাহাপনা, এবার আপনি ঘরে ফিরে চলুন। তুমি বুঝবে না জাহানারা, তুমি বুঝতে পারবে না, আমার দুঃখ শুনলে তুমি সহ্য করতে পারবে না। কি হয়েছে জাহাপনা, আপনি খুলে বলুন। তাই বলছি, শোনো, খোদার মেহেরবানি ও মণিবরের আশীর্বাদে আমরা পুত্র সন্তান লাভ করবো। এই জাহানারা, কিন্তু
তার পরমায়ু মাত্র 12 দিন। না যাব না, আমি এ জ্বালা কেমন করে সহ্য করব? শুধু তাই নয়, ওই 12 দিনের ছেলেকে 12 বৎসরের কন্যার সঙ্গে বিয়ে দিতে হবে এবং বিবাহ রাতেই 12 বৎসরের নির্বাসন দিতে হবে। 12 বৎসর এই জাহানারা তবে জীবিত থাকবে। আমি যে জ্বালা সহ্য করতে পারবো না, যাব না। আমি 12 দিনের ছেলেকে ওই গহীন পরে পাঠিয়ে আমি যে পারবো না, আমি যে পারবো না। তাই তো বলছিলাম জাহানারা, তুমি শুনলে সহ্য করতে পারবে না। আমি সহ্য করবো, যাব না। তবু তো আমাদের আট করে না মুছে যাও। আট করে জাহানারা, তুমি ঠিকই বলেছো জাহানারা, তুমি ঠিকই বলেছো। তবু আমাদের আট করে নাম মুছে যায়, তবু আমাদের আট করে নাম মুছে যায়, আমাদের আট করে নাম মুছে যায়। চলো চলো জাহানারা, আমরা প্রজাদের সংবাদ দিয়ে আসি। তাই চলো, যাব না। খেতে ও দিলে না গো, কেউ বুঝে না খোদার জ্বালা, কেউ বুঝে না খোদার জ্বালা। আজ আমি 3 দিন ধরে কিছু খাইনি মা, আমাকে কিছু ভিক্ষে দেবে মা। মাগো দিন দিনে অনাহারি, মলিন হলো মুখ শশী গো। মা, আমি আজ কিছু খাইনি মা।
দুনিয়ায় কি তোমার কেউ নেই? ওই আমার কেহ নায়ক মাগো, আমার কেহ নায়ক, আমি তো পথেরি ছেলে। আমার কেহ নায়ক মাগো, আমার কেহ নায়ক, আমি তো পথেরি ছেলে। কেহ থাকে দালান কোঠায়, আমি থাকি রাস্তায় গো মাগো। কেহ থাকে দালান কোঠায়, আমি থাকি রাস্তায় গো, আমি তো পথেরি ছেলে। আমার কেহ নায়ক গো, আমার কেহ নায়ক গো, আমি তো পথেরি ছেলে। কেহ পরে চিকন ধুতি, আমার গায়ে গামছা গো হায়রে। কেহ পরে চিকন ধুতি, আমার ভাগে গামছা গো, আমি তো পথেরি ছেলে। আমার কেহ নায়ক গো মাগো, আমার কেহ নায়ক গো। देखो रहला खुदार की महिमा, खुदार की महिमा, खुदार मेहरबानी ও মনিবরের আশীর্বাদে জাহাপনা পুত্র লাভ করেছে। রাজ্য এখন সম্পূর্ণ নিরাপদ, রাজ্যে আর কোনো কোলাহল নেই। কিন্তু আপনি যে এখানে অন্ধ হয়ে বসে আছেন, আমি আমি তোমার কি কথা কিছুই বুঝতে পারলাম না রাহেলা। আমি আবার কিসের অন্ধ হলাম? তা পারবে কেন? মা রূপাঞ্জের বিবাহর যোগ্য হয়েছে, তা কি তোমার খেয়াল আছে? ঠিকই বলেছো রাহেলা, ঠিকই বলেছো। মাতৃহীনা মা আমার দিন রাত সে যেন কি ভাবে। আচ্ছা রাহেলা, তোমার খুঁজে কি কোনো পাত্র আছে? চমৎকার কথা। আমি পাত্র খোঁজ করব আর তুমি ঘরের খুনে বসে থাকবে, তাই না? তাহলে চলো রাহেলা, দেখা যাক কোন সৎ পাত্রের সন্ধান পাওয়া যায় কি। হ্যাঁ, তাই চলুন। চলে এসো আমার সঙ্গে। মৃত্যু হয়ে গেল আমার সকল আশা আকাঙ্ক্ষা, সব মৃত্যু হয়ে গেল। 12 বছরের কন্যার সন্ধানে রাজ কর্মচারীদের চারিদিকে পাঠিয়ে খোঁজাখুঁজি কম করা হলো না, কিন্তু সকলে বিফল মনোরথ মাথা নিচু করে প্রাসাদে ফিরে এলো।
উজির সাহেব, অন্দিকে জাহাপনা শত চেষ্টা করেও 12 বছরের কন্যার সন্ধান করতে পারলাম না। তবে কি আমার রহিমকে? না না, আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি না। উজির সাহেব, অন্দিকে জাহাপনা রাজ জ্যোতিষীকে দরবারে তলব করুন। এখন রাজ জ্যোতিষী আমার একমাত্র ভরসার স্থল। কে আছিস? রাজ জ্যোতিষীকে রাজ দরবারে পাঠিয়ে দে। সজাগ সীতারাম সজাগ সজাগ সীতারাম সজাগ সিনা বেটা হরি বল বলো হরি হরি বল বলো হরি বল। আমায় কেন স্মরণ করেছেন জাহাপনা? রাজ জ্যোতিষী, আমি বহু দেশ অন্বেষণ করেছি, কিন্তু কোথাও 12 বছরের কন্যার সন্ধান করতে পারলাম না। আপনি গণনা করে দেখুন রাজ জ্যোতিষী, আমার রাজ্যে 12 বছরের কন্যার সন্ধান পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তবে তাকে আমি আমার পুত্র বধূ করে আনবো। আমি তাই করছি জাহাপনা। সজাগ সীতারাম সজাগ সিনা বেটা জাহাপনা না পাচ্ছি না জাহাপনা, কোথাও খুঁজে পাচ্ছি না। কি হলো রাজ জ্যোতিষী, আপনাকে এমন বিচলিত দেখাচ্ছে কেন? তবে কি 12 বছরের কন্যার সন্ধান পাওয়া যায়নি? আমি আবার চেষ্টা করছি জাহাপনা। তাই করুন। মা মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পেয়েছেন রাজ জ্যোতিষী, বলুন বলুন কোথায় সেই 12 বছরের কন্যা? জাহাপনা বলতে যে আমি সাহস পাচ্ছি না জাহাপনা। আপনি নির্ভয়ে বলুন রাজ জ্যোতিষী, আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, দুনিয়ার কোনো দুশ্মন আপনার ক্ষতি করতে এলে আমি সামনে এসে দাঁড়াবো। আপনি শুধু বলুন কোথায় আছে সেই 12 বছরের কন্যা।